আসসালামু আলাইকুম বিউটিফুল পিপলদের জন্য নিয়ে এসেছি খুবই বিউটিফুল একটা ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আজকে দেখুন কত সুন্দর একটা জায়গায় ঘুরতে এসেছি, আর এটা কিন্তু আমার প্রথম ব্লগ। প্লিজ আপনারা আমাকে সাপোর্ট করবেন, সেজন্য আপনাদেরকে একদম প্রথম দিনই সুন্দর একটা ভিডিও আমি আপনাদের জন্য নিয়ে এসেছি। আর এটা হচ্ছে গাজীপুরের নিকলি খাতিয়ায়। এটা হচ্ছে আমার বাবার বাড়ি থেকে যেতে খুবই অল্প সময় লাগে, মাত্র 20 মিনিট থেকে 25 মিনিট সময় পৌঁছে যাওয়া যায়, যদি সেখানে কোনো জ্যামজট না থাকে, মানে রাস্তায় আর কি। তো এইটা কিন্তু শুধু গাজীপুরের নিকলি না, এটাকে আপনারা মিনি সমুদ্রও বলতে পারেন। জাস্ট সূর্যের যে ভিউ ওইটা দেখেই মনে হবে। আর আমার মেয়ের তো অনেক রোদ লাগতেছিল, ও বলতেছিল মা আমার রোদ লাগতেছে, আর আমি বলতেছিলাম যে তুমিই তো বলছো ঘুরতে আসবা, তাহলে রোদ কেন সহ্য হয় না? আর এদিকে হচ্ছে আমার ভাই বোনেরা দাঁড়ায় আছে, সবাই যে যার মতো ভিডিও করতেছে, ফটো ক্লিক করাইতেছে। আসলে এখানে যাওয়ার পর মানে আপনি আপনার যত রাগ, অভিমান, দুঃখ, কষ্ট সব কিছু ভুলে যাবেন। ও হচ্ছে আমার ফুফাতো ভাই হয়। আর এদিকে আমার বোনেরা হচ্ছে ছবি টবি তুলতেছে। বলেছি তো আপনাদেরকে, আর ও সম্পর্কে আমার ভাগিনা হয়। তো জাস্ট যেদিকেই তাকাইবেন ওই দিকেই পানি আর পানি। আর এই জায়গাটা মানে আগে এত পরিমাণ ভাইরাল ছিল না, কিন্তু এখন অনেক ভাইরাল। কিন্তু যে কোনো ভাইরাল জায়গায় পরবর্তীতে আর এত সুন্দর ভিউ আসলে থাকে না, কারণ এখানে যেহেতু অনেক জনপ্রিয়তা পাইছে। আমি যাওয়ার পরে যেটা ভাবলাম আর কি, যে আমার মনে হলো যদি এখানে রাস্তাঘাটের সাইডে দিয়ে দোকানপাট চলে আসে, তখন অনেক নোংরা টোংরা অনেকে করবে। তবে আমি আশা করি যে এখানে দোকানপাট যেন না হয়, তাহলে এই জায়গার সৌন্দর্যটা খুবই সুন্দরভাবে থাকবে। তারপর আরেক দিকে এসে দেখি একদম সত্যি সত্যি সমুদ্র পাড়ের মতনই ভিউ, একদম বালুর সাইডে পানি। তো এখানে এসে তো আমরা আরও বেশি খুশি হয়ে গেছি যে পানির সাইডে এসেছি, আর যদি পানিতেই না নামতে পারলাম তাহলে কি হয়। তো এখানে আমরা সবাই পানিতে নামছি। তো যদি জানতাম তাহলে হয়তো আরও আগেই যাইতাম। আমরা একটু গেছিও লেট করে, একদম বিকেলে বিকেলে। তো খুবই ভালো লাগছিল। আর আমার মেয়ে তো একদম যায় খুবই খুশি। আর হচ্ছে মানে কি বলবো, ওর খুশি দেখে আমার সবচেয়ে বেশি খুশি লাগছে, কারণ আমার মেয়ে একটু ঘোরাফেরা বেশি পছন্দ করে। আর এরকম পানি, সমুদ্র পাড়, সবুজ গাছপালা এগুলো ওর বেশি পছন্দ। তো ও তো যায় খুবই মজা করছে। তো ওর মজা দেখে আমিও মজা পাইছি, আর আমার কাছে খুবই ভালো লাগছে। তো এদিকে আমার মেয়ে বালি নিয়ে সমুদ্র পাড়ে যে মানুষ এটা ওইটা বানায় ওইগুলা চেষ্টা করতেছিল, কিন্তু হচ্ছিল না। তো বালু নিয়ে একদম ছুঁড়ে ছুঁড়ে মারতেছিল, কিন্তু বাচ্চা মানুষ ও তো বানাতে পারবেই না, এটাই স্বাভাবিক। কিন্তু ও যে আনন্দ করতেছিল এটা ভেবেই আমি অনেক মানে খুশি হইতেছিলাম। তো আসলে সন্তানের আনন্দটাই বাবা মায়ের কাছে সবচেয়ে বেশি আসলে ম্যাটার করে। তো এদিকে ও আবার দৌড়ায় দৌড়ায় নামতেছিল যে পানিতে নামবে, এরকম করবে। যাই হোক, ও খুবই মজা করছে। আর আমরা সবাই মিলে এখানেও অনেক ছবি টবি তুলছি। তো একবার দৌড় দিছে, একবারের দৌড়ের হবে না, তো আবারও দৌড়ায় দৌড়ায় নামলো। তারপরে আবারও চেষ্টা করতেছে কিছুক্ষণ কিছু বানানোর, কিন্তু শুধু জাস্ট বালু খুঁড়ে খুঁড়ে উঠাইলই, কিন্তু কিছু আর বানাতে পারলো না। কিন্তু তারপরেও কোনো ব্যাপার না, বাচ্চা মানুষ আনন্দ করছে, ফুর্তি করছে, এইটাই অনেক বেশি। আর এখানে আমরা অনেক অনেক মজার কথা বলতেছিলাম, কিন্তু ওইগুলো আপনাদের সাথে আসলে শেয়ার করা হয় নাই, কারণ এখানে পিকনিকেরও 2-3টা ট্রলার ছিল, যদি কপিরাইট চলে আসে, কারণ এখানে খুবই জোরে জোরে গান বাজতেছিল। তো যাই হোক, কোনো ব্যাপার না, আমি নিজেই একাই আপনাদের সাথে আমাদের অনুভূতিটা আসলে শেয়ার করলাম। তো যদি কোনো আপুরা হাজব্যান্ডের সাথে ঝগড়াঝাটি হয়, তাহলে এই নিকলিতে নিয়ে যাবেন, এবং ঝগড়াঝাটি, রাগ, অভিমান আর জীবনের যত অনুশোচনা আছে সব কিছু এক মুহূর্তেই ভুলে যাবেন। তো এইদিকে দেখুন ওদের কাণ্ড, এই পানি পার হয়ে আবার ওই সাইডে চলে গেছে, ওই দিকে যায়ও ছবি তুলতে হবে। তো আমিও কিছু ছবি টবি তুলেছিলাম। আসলে ভালোই লাগতেছিল এখানে, মানে ভিউগুলা জাস্ট অসাধারণ অসাধারণ। আর সূর্যের যে ভিউটা একদম সত্যি, সমুদ্রের যেই সূর্যের ভিউটা এখানেও সেম ওই রকমই ছিল। তো তারপরে হচ্ছে আমরা ভাবতেছি চলে যাব, কিন্তু আমার মেয়ের তো একদমই যেতে ইচ্ছা করতেছিল না। ওকে অনেক বুঝিয়ে শুনিয়ে তারপরে হচ্ছে নিয়ে যেতে হয়েছিল, কারণ ওর এত বেশি ভালো লাগছে এই জায়গাটা। আমার নোহা মামুনি এখন রাগ করছে, নোহা মামুনি যাইতে চাইতেছে না, কান্না করতেছে মামুনির সাথে, বলতেছে না যাবে না এই জায়গা থেকে, এই সুন্দর ভিউ।
আমরা চলে আসার পর আমরা যেখানে ছিলাম এতক্ষণ ওইখানে অনেক অনেক মানুষ আর হয়ে গেছে, কারণ সবাই এটাকে সমুদ্রের মতনই ফিল করতেছিল। আমরা যখন আসতেছিলাম যারা নিচে এখন নামতেছিল তারা বলাবলি করতেছিল, আরে এটা তো সমুদ্র পার। তো আমাদের ফিলিংসের সাথে অনেকের ফিলিংস আসলে মিলে গেল। এতক্ষণ তুমি কোথায় ঘুরছো? সমুদ্র পার। এটা সমুদ্র পার তো তুমি পাইছো?